अंतर्राष्ट्रीय जैव विविधता दिवस पर साइंस सिटी का जागरूकता संदेश। सिलीगुड़ी की खबर। शुक्रवार को अंतर्राष्ट्रीय जैव विविधता दिवस के अवसर पर साइंस सिटी की ओर से सिलीगुड़ी शहर के विभिन्न सरकारी और निजी स्कूलों के छात्र छात्राओं को लेकर एक विशेष कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में विद्यार्थियों ने विभिन्न शैक्षणिक प्रदर्शनी, चर्चा, जागरूकता संबंधी गतिविधियों में भाग लिया। साइंस सिटी के कर्मियों ने बताया कि वर्तमान समय में पर्यावरण संरक्षण के लिए नई पीढ़ी को जागरूक करना बेहद जरूरी है। इस उद्देश्य से हर वर्ष की तरह इस वर्ष भी अंतर्राष्ट्रीय जैव विविधता दिवस मनाया गया। कार्यक्रम में शामिल छात्र छात्राओं ने भी पर्यावरण संरक्षण में सक्रिय भूमिका निभाने का संदेश दिया। ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সারা পৃথিবীতে উদযাপিত হয়। আমরা যারা শিলিগুড়িতে থাকি বা শিলিগুড়ির আশপাশে যারা থাকি আর ভেরি ব্লেসড অ্যান্ড ফরচুনেট যে আমরা প্রকৃতির এত কাছে থাকি। উই লিভ ইন এ এরিয়া অফ রিচ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো আজকের দিনে আমরা স্কুলের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এই দিনটির তাৎপর্য এবং আমরা সকলেই বিভিন্ন জায়গায় খবর পড়ছি যে ভারতবর্ষে আমরা যখন এখানে খুব একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ না, ওয়েদার কন্ডিশনও এখন খুব ভালো, বৃষ্টি হচ্ছে, রাতের দিকে অনেক সময় আমাদের গায়ে চাদর বা হালকা কিছু একটা না দিয়ে আমরা শুতেও পারছি না। সেখানে কিন্তু উত্তর ভারত বা আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জায়গা আছে সেখানে কিন্তু তীব্র দাবদাহ শুরু হয়েছে। যা খবর, গতকাল ভারতবর্ষের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায়, বান্দা মোস্ট প্রবাবলি, সেই জায়গাটায় প্রায় 48 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। তো এই যে একটা বৈপরীত্যের মধ্যে আমরা থাকছি এবং এর পেছনের কারণটা কি সেটাই আমরা বাচ্চাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ দে আর দ্য সিটিজেন্স অফ দ্য ফিউচার এবং আমরা তাদের মধ্যে থেকে কিছু এই ধরনের যদি ক্রুসেডার্স অফ এনভায়রনমেন্ট চেঞ্জ তৈরি করতে পারি তাহলে আগামী দিনে ওদের জন্যই তো এইগুলো চিন্তাভাবনা করা, ওরা ভালো থাকতে পারবে। তো উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে আজ এই দিনে আমাদের মধ্যে শ্রী বিপ্লব রায়, যিনি শিলিগুড়ির একজন খ্যাতনামা পরিবেশবিদ, উনি উপস্থিত হয়েছেন। উনি একটি লেকচার দিয়েছেন। এছাড়াও আমরা বাচ্চাদেরকে ইনভলভ করে একটি ওয়ার্কশপ, ইয়াং ন্যাচারালিস্ট বলে একটি ওয়ার্কশপ করানোর চেষ্টা করেছি, যেখানে আমাদের এই বিজ্ঞান কেন্দ্রের মধ্যে যে জৈব বৈচিত্র্য আছে সেটা ওরা বোঝার চেষ্টা করেছে। আপনারা জানেন যে এই সোমবার থেকে আমাদের এখানে 1 মাস ব্যাপী সামার ভ্যাকেশন ক্যাম্পগুলো চলছে। সেই ক্যাম্পের বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে